বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে সবাইকে খাইয়ে জামা কাপড় ছেড়ে ধুয়ে আর এই বাঁধাকপিটা ঝপাস করে কেটে বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা না একটু ভাপিয়ে নিলে হবে না। শীতের নয় তো বাঁধাকপি, গরমের বাঁধাকপি তো, অসময়ের বাঁধাকপি তো, একটুখানি ভাপিয়ে নিয়ে নুন দিয়ে ভাপিয়ে একটু জলটা ফেলে দিলে বেশ ডাং ডাং ভাবটা কেটে যায়। মাছটাকে আগে বেছে ধুয়ে নিয়েছি আর ফুলকোটাও বার করে নিয়েছি। আর এই মশলাটা বেটে নিই। সর্ষে বাটা দিয়ে আজকে ইলিশ মাছের ভাপাটা খাওয়া হবে, তাই একটু সর্ষের সঙ্গে একটু পেঁয়াজও বেটে নিয়েছি। বেটে নিলে না বেশ গ্রেভিটা বেশ ভালো হয় আর বেশ অনেকটা লাগেও। দেখবেন ইলিশ মাছ হলে একটু বাড়িতে একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়। ইলিশ মাছের গ্রেভিটা যদি একটু কম হয় মনে হয় যেন আরেকটু হলে ভালো হতো। তাই একটু গ্রেভিটা বেশি হওয়ার জন্যে ওর সঙ্গে দু চার টুকরো পেঁয়াজ দিয়ে আর বেটে নেবো। ওটাকে নিলে বেশ ভালোই হবে। যাই হোক বন্ধুরা, মোটামুটি বাটা হয়েও এসেছে। মাছ কাটলে লিখেছিস আটা, এই 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 আর বলে ভিডিও করো বলে আর কি করছে সবে কি তুই মেরে আমাকে বলছিস আদা লিখেছিস? আমি জানি না তোদের ব্যাপার স্যাপার বাবা। কথা তো শুনবি না তোরা। বেশ মাছ কটা নিয়ে নিয়েছি আর সব রকম মশলা ভালো করে মাখিয়ে একটু হাত দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাপা বসিয়ে দেবো। আর এদিকে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপির চচ্চড়িটা একটু করে নেবো। দুদিকে দুটো না বসালে আবার আমার বরের খাওয়া হবে না। 9টার মধ্যে সবই রেডি করে ফেলতে হবে। এক খাবার দাবার টিফিন প্লাস আমার স্টুডেন্টরাও তো বসে আছে, আপনারা দেখলেন সবাই। স্টুডেন্টদেরও একটা ঝামেলা আছে, যার জন্য আমার মাথায় প্রচুর চাপ পড়ে যায়। প্রতিদিনই ভাবি সকালবেলা উঠেই আগে অন্তত 75% রান্নাটা করে নেব, কিন্তু কোনো দিনই হয়ে ওঠে না। এই যে সোফায় চাটা নিয়ে বসি, ব্যাস মানে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। আর উঠবো করে ওঠাও হয় না। চায়ের আসর মানে একটা গল্পের আসর, গল্প করতে করতে ব্যাস আর উঠতে ইচ্ছাও করে না, টাইমটা চলে যায়। স্টুডেন্টরাও রীতিমতো এসেই পড়ে। নাহলে আমি প্রত্যেক দিন ঠিক করি যে সত্যি সত্যি আজকে ঠিক টাইমে কাজ করে নেব, তারপরেই না চাপ পড়ে যায়। আর এই যে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, আমি ভেবেছিলাম হয়তো বাঁধাকপিটা মাথা নত করবে না, একদম ডাং ডাং হয়ে থাকবে। আর এই যে এটা মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আগুনটা জ্বেলে দিই। আর বাঁধাকপি সত্যিই দেখেছেন একদম নরম হয়ে গেছে। আবার সঙ্গে তো ওই যে আলুটা পড়েছে না, কি আলু বলে যেটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভুলেই গেলাম, সরি, চন্দ্রমুখী আলুটা পড়েছে। একবারে বাঁধাকপিটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর বাঁধাকপি যদি ডাং ডাং হয়ে থাকে দেখবেন খেতে কিন্তু ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, ওদিকে ভাপাটা বসিয়ে দিয়েছি একদম স্লো করে গ্যাসটা। আর এদিকে বাঁধাকপি কষতেও অনেকক্ষণ টাইম লাগে, তো বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আর এই যে স্টুডেন্ট দেখলেন 3টে স্টুডেন্ট, এখন একটা স্টুডেন্ট আসেনি। ছেলেগুলো এত বদমাইশ, মানে ওদেরও দোষ নয়, শিক্ষার মান এত নিচু হয়ে গেছে। এখন তো না পড়েই পাস। মোটামুটি একজন আছে যেটা 8-এ পড়ে, সে পর্যন্ত অ ক খ জানে না। আরও দুজন যারা সঙ্গে আছে তারাও কিন্তু জানে না। আর এদেরকে এইসবই আমাকে শেখাতে হয়, মানে অ ক খ থেকে শুরু করে কয়াকা কা থেকে শুরু করে বানান থেকে শুরু করে, মানে আ তয়াকা আতা, অবর্গীর অজ, এইগুলো শেখাতে হয়। মানে এরা এতটুকুও জানে না, কোনো স্টুডেন্ট না, যে কটা দেখবেন কোনোটাই না।
আর মাছের মাথাটা তো অনেকক্ষণ ভেজে রেখেছিলাম, বাঁধাকপিটা একটু দিয়ে দিই। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়িটা বেশ খেতে ভালোই লাগবে। আর এর সঙ্গে যদি একটু ডাল হয়তো ঝামেলা চুকেই গেল। যাই হোক বন্ধুরা, এইভাবেই স্টুডেন্টরা তো একদম ফাঁকি মেরে একেবারে প্রত্যেক দিন আসে এই মারপিট করে করে একটু আগে অপকা পড়ে পড়ে বাড়িও চলে যায়। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমরা সবাই ভালো আছি, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আপনাদের দাদা হয়তো কালকে দুটো মাছ নিয়ে এসেছিল, যেমন পয়সা তেমন মাছ। কালকে একটা ভাজা তেল খেয়েছিলাম, আর আজকের মাছটা তো এই যে ভাপা করছি, আপনারা দেখেছেন। আর এই মাছের এই ছোট্ট মাথাটা দিয়ে এই বাঁধাকপি। আর স্টুডেন্টরা সবাই আজকে পড়তে এসছে, কালকে ছুটির দিন ছিল, পড়তে এসে গেছে। পড়াতেই রান্না, এইভাবেই আমার জীবনটা চলে যায়। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। 2864 এই লাস্ট বলে দিলাম। মাছের ঝালটা তো হয়েই গেছে, ভাপাটা ভালোই রং এসেছে, বেশ দেখতে সুন্দরও লাগছে। দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। কিন্তু সকালে তো টিফিনের তরকারি আমাদের আলাদা হয়, আপনারা সবাই। বন্ধুরা আবার চলে এসছে আপনাদের সামনে। বর খেয়ে দিয়ে চলে গেছে, আর টিফিন হয়ে গেছে। এবার মেয়েদের সব টিফিন খেতে দেবো। স্টুডেন্টরাও সবাই চলে গেছে, মোটামুটি জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এবার সবাইকে টিফিনটা খেতে দিই। আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এখন কটা বাজে। এই যে সবে 10টার মতো বাজে। এই যে খাবার দাবার সব রেডি, এখন 10টার মতো বাজে। তো এরকম সময় আমরা খাই। স্টুডেন্টরা চলে গেলে এখানটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলে। আর এই যে কালকে রাত্রিবেলা সিমুই করেছিলাম, মেয়েরা খাবে একটু রুটি দিয়ে। এদের একটু মোটা মোটা করে আলু ভাজা কেটেছি, খাবে কি জানি না মেয়েরা। বড় মেয়ের একটা, ছোটো মেয়ের দুটো রুটি। আর আমার এই তো মুড়ির ডাম তো বসানোই আছে। চলে আয় রে সব, এই মানা চলে আয়, আম্পু চলে আয়। দেখা যাচ্ছে না, এদিকটা দেখা যাচ্ছে। দিদিকে দিদিকে দিয়ে আমি তার খেয়েছি, আমার এখন ঝাল খাবো। মেয়ের বাবা তো অফিস চলেই গেছে, মেয়েদেরকে রুটি সিমুই আলু ভাজা দিয়েই দিয়েছি। আর আমারই হচ্ছে মুড়ির সঙ্গে ফেভারিট জিনিস প্রিয় লঙ্কা, আপনারা তো সবাই জানেন। আর এই টিফিন টাইমে আমার একটু মুড়ি তরকারি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ না হলে কিন্তু হয় না। খুব মন কাঁদে যতই যাই খাই। এক এক সময় বরের পাতে দুটো ভাত থাকে, সেই ভাত দুটো মাঝে মাঝে খেয়ে নিই। ওই যতই খাই পেঁয়াজ লঙ্কার জন্য আমার মন হু করে, মনে হয় যেন কিছুই খাইনি, একটু কিছু খাই। যদিও ভাত খাই, সেই মুড়ি তরকারি আর পেঁয়াজ লঙ্কার জন্য মনটা সারাদিন হু করবে। যাই হোক বন্ধুরা, আমরা একটু মুড়ি খেতে ভালোবাসি তো, তবে আমার শরীরে আবার ফ্যাটি লিভার আর কোলেস্ট্রল আছে। আর মুড়ি কিন্তু একটু খায় না, বেশ অনেকটা নিয়েই খাই। হ্যাঁ, মনে হয় যেন এখনও না মুড়িটা অনেকক্ষণ ধরে শেষ না হয়, এরকম একটা চিন্তা ভাবনা। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ থেকে এখানে নোংরা হয়ে পড়ে আছে,
স্টুডেন্টরা চলে যেতে খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে নিয়ে এখানে পরিষ্কার করে একটু করে নিয়ে গেটের সামনেটাও পরিষ্কার করব। সব স্টুডেন্টরা পড়ে গেছে তো, জুতো সবাইয়ের খোলা ছিল, আর সারা দিন তো বৃষ্টি পড়ছে, কাদা বৃষ্টি। সামনেটা দেখেছেন আমাদের ঘরের সামনেটা কী অবস্থা, আর ওই কাদা নিয়ে একেবারে সব গেটের সামনেটা কাদায় কাদা, মনে হচ্ছে যেন গরুতে হাল করেছে, এরকম একটা অবস্থা গেটের সামনে। তা ওইখানটা একটু পরিষ্কার করব, তারপরে তো আমাদের আবার তানিশা পড়তে এসে যাবে, তার জন্য তো সময় হাতে রেখেই দিতেই হবে। আর সে এলে আর আমি আর কিছু করতে পারবো না, যদিও কিছু করি তাহলে কিন্তু আমাকে কোলে করে নিয়ে তবে করতে হবে। যদি রান্নাটাও একটু বাকি থাকে তাহলে কিন্তু সেই কোলে করে নিয়েই রান্না করতে হবে। এরকম কিন্তু অনেক ভিডিওতে আছে। যাই হোক বন্ধুরা, চারিদিকে পরিষ্কার করে রাখতে সবাইরই ভালো লাগে, আমারও ভালো লাগে। চারিদিকে পরিষ্কার রাখলে মনটাও খুব ভালো থাকে। কি করব বলুন, সময়ের অভাবে আর পরিষ্কার আর করা হয় না। আর দেখেছেন তো এই যে রাস্তাঘাটের অবস্থা একবার দেখুন, কাদায় কাদা, আকাশের ঘোর কিন্তু এখনও কাটেনি। তবু একটা গরমের আবহাওয়া আছে তো, সাউজনের সামনেটা মুছে দিচ্ছি, শুকনো হয়ে যাবে এবং কাদায় কাদা হয়ে থাকে তো সেটা অন্তত পরিষ্কার হবে। আর এই যে আমার স্টুডেন্ট এসে গেছে।